এখন আমরা বিষ্ণুপুর, বাঁকুড়ার জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে শুনেছি হাতির দল বেরোয় রাস্তার এপার ওপার, এই জঙ্গল থেকে ওই জঙ্গলে, ওপারের জঙ্গলে যায়। তবে আমরা দেখতে পাইনি, আমরা রাত্রিবেলাও এই জঙ্গলের ভিতর দিয়ে গিয়েছিলাম, দেখতে পাইনি। তো আমরা এখন চলে এলাম, যেরকম বলেছিলাম তোমাদের যে বনলতা রিসোর্টটা কীরকম দেখতে, সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো আমি। আমরা বনলতা রিসোর্টে ছিলাম। তো চলো, এই বনলতা রিসোর্ট একপাশে হচ্ছে জয়পুর জঙ্গল রাস্তার ওপাশে, আর তার উল্টো দিকেই রয়েছে এই বনলতা রিসোর্ট। এটা হচ্ছে বনলতা রিসোর্টে ঢুকবার রাস্তা। ট্র্যাভেল টেলসের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি, তারপরে কোন দিকে কি রুম দেবে সেখানে যাব। তো আমরা 3টি ফ্যামিলি মিলে এসেছি, 2টো গাড়ি নিয়ে। একদম রিসেপশনের কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ঘরগুলো, ওটাই রিসেপশন, এটা তার উল্টো দিক। তো রিসেপশনে দাদারা নেমে এখন চলে যাবে, আর আমরা একটু ধারে কাছেটা ঘুরে দেখব। কেননা শুনেছি এই বনলতা রিসোর্টটা বিশাল বড় এরিয়া নিয়ে। একটুখানি দেখেও মনে হচ্ছে যেন একটা পুরো গ্রাম রয়েছে ভেতরটায়। এই দেখো, আমি গাড়ি থেকে নেমে একটু এগিয়ে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি সূর্যমুখী ফুল। তবে এই সূর্যমুখী ফুলগুলো একটু আকারে ছোট। আর এখানে নাকি নানা ধরনের চাষবাস হয়, আর সেই চাষবাসের জিনিস, যা সবজি বা নানা ধরনের মাগুর মাছ চাষ, আরও অনেক কিছু ধরনের হয়। তো সেগুলোই এখানে রান্না করেও খাওয়ানো হয় ওনাদের যে হোটেলটা রয়েছে বা রেস্টুরেন্টটা রয়েছে, শুনেছি। তো এবারে চাক্ষুষ করব। এই যে রুমগুলো দেখতে ঠিক এই রকম, লাল মাটির রাস্তা, আর দেখো গ্রাম্য পরিবেশ তার আধুনিকীকরণ করেছে কীরকম। এই একটা করে এসি ঝোলানো রয়েছে, সেটাই একটুখানি যা অড লুকিং লাগছে, নইলে আর সবই গ্রাম্য পরিবেশে ঠিকই ছিল। ঘোড়ার গাড়ি আমার পেছনে দেখা যাচ্ছে। এখানে নাকি এমু পাখি আছে, তো এমু পাখিটাই দেখতে এখন এগোচ্ছি। এই যে ধার দিয়েই এরকম সূর্যমুখী ফুলের চাষ করেছে। এই যে কুড়ে ঘর, তার মানে ছনের ছাউনি দেওয়া ঘর, তার আবার সিঁড়ি রয়েছে। ঘোড়াও দেখতে পেয়েছি, ঘোড়ায় করে ঘোরা যায় নাকি ভেতরটা, শুনেছি এবং দেখলাম ঘোড়ায় করে ঘুরছে, তোমাদেরকেও দেখাবো। তো চলো এবারে দেখি এমু পাখিগুলো। এই চলে এসেছি এমু পাখির কাছে। আর এই দেখো সবুজ শাকসবজি ওপাশটায় রয়েছে। পুকুরে মাগুর মাছ পাওয়া যাবে, ওখানে লেখা রয়েছে। এই যে এমু পাখি, এমু পাখির ডিম, এমু পাখির মাংস, এই সমস্ত কিছুই এখানে রেস্টুরেন্টে পাওয়া যায়, সেটাও লেখা দেখেছিলাম ঢুকবার পথেই। এই এখন আমাদের, এই যে তোমাদের বলেছিলাম ঘোড়া, এই যে ঘোড়ায় করে ঘুরছে, কারণ এরিয়াটা শুনেছি বিশাল বড়, তো পায়ে হেঁটে ঘোরাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই জন্যই। আর আমরা এখন কিন্তু চলে এলাম গাড়ি নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এই রুমগুলোর ওখানেই আমরা থাকবো, আমাদের পরপর 3টি রুম লাগবে। তো প্রথমে রয়েছে বসবার ব্যবস্থা, এই যে টিনের চাল দেওয়া যে জায়গাটা রয়েছে খোলা, সেটা হচ্ছে বসবার ব্যবস্থা। এই যে গাড়ির পার্কিং রয়েছে, দোলনা রয়েছে। চলো এখান থেকে হেঁটে দেখাচ্ছি, সামনেই একটা পুকুর রয়েছে। এইবারে ঢুকে যাচ্ছি।
যারা এই হোটেলগুলোতে রয়েছে, এখানকার এই রুমগুলোতে, তাদের গাড়ি পার্কিং করবার ব্যবস্থা এখানটাই রয়েছে। আমাদেরও দুটো গাড়ি এখানেই পার্কিং হয়ে গেছে। এখানে গোলাপ ফুল দেখতে পাচ্ছি। এই যে যেরকম বলেছিলাম, এখানে বসবার ব্যবস্থা রয়েছে। বসে এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই করা যেতে পারে, বা কেউ যদি কোনো কাজ নিয়ে আসে সেটাও বসে এখানে ওপেন করা যেতে পারে। তার পেছনে যে রুমগুলো রয়েছে, এই রুমগুলোতেই আমরা থাকবো। পরপর 3টে রুম আমরা নিয়েছি। রুমটা কীরকম সেটাও তোমাদের দেখাচ্ছি। ওপেন এরিয়াটা বেশ ভালোই লাগছে দেখতে। এই হচ্ছে রুম 108। আগেই বলেছিলাম আমরা 3টে ফ্যামিলি এসেছি, তো আমরা পরপর 3টি রুম নিয়েছি। এই 108 রুমটায় আমরা আছি, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এসি রুম। বাঁকুড়ায় তো বড্ড গরম, তো এসি রুম তো লাগবেই, কিছু করার নেই। এই মোটামুটি যা যা থাকে রয়েছে সবই, তবে আধুনিকীকরণ বিশেষ কিছু নেই। আর বাথরুমটাও আমি দেখে নিয়েছি, মোটামুটি গিজার টিজার সবই আছে, ঠিকঠাক, খুব ভালো কিছু নয়, ঠিকঠাক আর কি। আর এই রুমটা এক রাতের জন্য 2500 টাকা উইথ জিএসটি। এখন মোটামুটি বেলা 2:30-3টে মতো বাজে। স্নান টান করে একটু ফ্রেশ হতে হবে। রাতে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। সকালবেলা রিসোর্টটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর বাঁধাকপি ধরে আছে। তো রাত্রিবেলা তো আমরা বিয়ে বাড়িতে গেলাম, তো বিয়ে থেকে ফিরবার সময় আমাদের প্রায় 11:30 মতো হয়ে গিয়েছিল। তো আমরা তো ভাবছিলাম কি যেন জয়পুর জঙ্গল দিয়ে যাচ্ছি, হয়তো বা হাতির পালের দেখা পেলেও পেতে পারি। ভয় এবং ভালো লাগা দুটোই তো থাকে। তো যাই হোক, কোনোটাই হয়নি, মানে আমরা দেখতে পাইনি। এখন সকাল 8:30 মতো বাজে। তো আমরা তো শুনেছি বনলতা রিসোর্ট খুব সুন্দর, কি বলবো, সবুজের সমারোহ, এখানে ফুল ফল সবজি সমস্ত কিছু। তো সেটাই চাক্ষুষ করবার জন্য আমরা বেরিয়ে পড়লাম। চা খেয়ে একটু বনলতা রিসোর্টের ভিতরটা ঘুরবো, ঘুরে তারপর ব্রেকফাস্ট করে ঘুরতে বেরিয়ে যাব, বিষ্ণুপুরের নানান মন্দিরগুলো দেখতে যাব। দেখে মনে হচ্ছে রিসোর্টের ভিতরে একটা পুরো গ্রাম তৈরি করে ফেলেছে। তবে কি বলতো, পুরো শহুরে গ্রাম। ঘর রয়েছে ছনের ছাউনি দেওয়া, কিন্তু এসি ঝুলছে। এই যে এখানে লেখা আইসক্রিম পাওয়া যায়, টক দই, মিষ্টি দই, দেশি গাইয়ের দুধের ঘি পাওয়া যায়, ল্যাংচা, রসগোল্লা, এই সমস্ত কিছু। বনলতা ফুড প্রোডাক্টস ফ্যামিলি রেস্টুরেন্ট। যেদিকেই যাচ্ছি শুধু এইরকমই ঘর আর ঘর, গাছপালা, এগুলোই দেখতে পাচ্ছি। এর আর শেষ দেখতে পাচ্ছি না। তবে তোমাদের জানিয়ে রাখি, বিষ্ণুপুরের ব্লগগুলোর পরবর্তী ব্লগে আমি তোমাদের জন্য নিয়ে আসবো টেরাকোটার কোন কোন মন্দিরগুলো দেখতে গিয়েছিলাম, কোথায় কোথায় যেতে পারো তোমরা, কি কি মন্দির দেখবার মতো আছে এই বিষ্ণুপুর বাঁকুড়ার, সেই সমস্ত
ইনফরমেশন নিয়ে পরবর্তী ব্লগটায় আসবো। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে আমি এই বিষ্ণুপুরের ব্লগগুলো পোস্ট করলেই সবার আগে তোমরাই দেখতে পাবে। কাল যখন আমরা রাত 11:30 নাগাদ ঢুকলাম, তো বাইরেটা তো যে সময়ে আমরা ঢুকেছিলাম কালকে দিনের বেলা সেই সময় লক্ষ্য করিনি, কিন্তু রাত্রিবেলা লক্ষ্য করলাম ওনাদের নিজস্ব এখানকার দুধের তৈরি রসগোল্লা বিক্রি হয়, তারপর ল্যাংচা, ঘি আর প্রচুর প্রচুর টেরাকোটার জিনিসের দোকান রয়েছে। মানে আমরা যখন ঢুকেছিলাম, এক পাশে তো জয়পুর জঙ্গল, রাস্তার এপাশে হচ্ছে ওই মেন বনলতা রিসোর্টটায় ঢুকবার রাস্তা, আর সেই রাস্তাটা ধরেই বনলতা রিসোর্টের দিকটায় পরপর এই দোকানগুলো রয়েছে। তো আমি ভেবেছি আজকে যখন বেরোবো আমরা, তখন তোমাদের এই দোকানগুলো দেখিয়ে দেব কী পাওয়া যায়, কীরকমভাবে রয়েছে সেটা। এখন এই দেখো এখানে যে কাঁঠাল ধরে আছে, কাঁঠাল গাছে। আর ঘোড়ার গাড়ি যে আছে সেটা তো কালকেই আমরা দেখেছিলাম এবং দেখিয়েও ছিলাম তোমাদের। তো এখন আমরা নিজেদের রুমের দিকে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমরা অর্ডার আগেই করে দিয়েছিলাম, তো এসেই ব্রেকফাস্টটা দিয়ে গেছে। আর দিয়েছে দেখো, ওদের এখানকার কিচেনটা দূরে, তো ঢেকেই এনে দিয়ে যায়। আর ওদের এখানকার এই কর্মী হচ্ছে এই যে মহিলারা। আমরা একদম রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে ব্রেকফাস্ট করছি। এখন আমরা বেরিয়ে যাব, আর বেরোনোর মুখেই আমি তোমাদেরকে এই যে সামনে চলেও এসেছি আমরা। তোমাদের যেরকম বলেছিলাম যে টেরাকোটার বহু দোকান রয়েছে, এই দেখো এই সমস্ত জিনিসগুলো জাস্ট একদম ঢুকবার মুখটায়, বনলতা রিসোর্টে ঢুকবার মুখটাই শাড়ি দিয়ে দোকানগুলো রয়েছে। জলের বোতল নাকি এগুলো? মাটির জলের বোতল, দাম কিরকম? 140, 1 লিটারের নাকি? একটা একটু খুলে দেখি। দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু এত দূর থেকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। খুবই সুন্দর জলের বোতলগুলো। খুব সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস রয়েছে। দেখো মা দুর্গা, চলো এবারে তোমাদের দেখাই ওনাদের নিজস্ব তৈরি রসগোল্লা কীরকমভাবে এখানে বিক্রি হচ্ছে, এই বাইরেটা থেকে কিভাবে বিক্রি হচ্ছে। এই পাশেই রয়েছে দোকান, চলো। এইরকম পরপর দোকান রয়েছে। আর বলেছিলাম ওই উল্টো দিকেই দেখো জয়পুর জঙ্গলটা দেখা যাচ্ছে। চায়ের দোকানও রয়েছে। এই দেখো বনলতা স্পেশাল রসগোল্লা, তার পাশে রয়েছে ল্যাংচা। আর এখানে দেখো লেখা রয়েছে বনলতা স্পেশাল রসগোল্লা পাওয়া যায়। মোটের ওপর বনলতা রিসোর্টটা বেশ একটা অন্য রকম থাকা হলো আমি বলবো। মানে রিসোর্টের ভেতরেই একটা গ্রাম্য পরিবেশ, ফল ফুল সবজি দিয়ে ভরপুর, ভালো লাগলো আমার। তোমাদের কীরকম লাগলো সেটা আমায় কমেন্ট বক্সে জানিও। আর এখন আমরা এই জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে আবার চলে যাচ্ছি বিষ্ণুপুর শহরের মন্দির দেখতে।